যিনি কংগ্রেসের শেষ কথা অধীর রঞ্জন চৌধুরী, এবং ইভেন আমরা অনেক জায়গায় শুনেছি যে তিনি ইভেন আপনাকে বা আদার্স অন্যান্য পার্টিকেও তিনি চেনেন না। তিনি একজন বহিরাগতর কাছে, তিনি হতে পারেন একজন বিখ্যাত ক্রিকেটার, তিনি তেলেঙ্গানা স্টেট অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেন, কিন্তু তিনি একজন দাপুটে নেতাকে এরমভাবে হারিয়ে দিলেন একজন গোটা মার্জিনে। এই বিষয়টাকে আপনি কিরম দেখছেন? আমি প্রথম বলবো, এই বহিরাগতর কথা আমি বিশ্বাসী নয়। জেনারেল ইলেকশন ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্ত থেকে লড়াই করতে পারে, তাহলে এই শব্দের সাথে আমি সহমত নয়। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন এটাই তো গণতন্ত্রের খেলা, মানুষ চাইলে জিতবে, মানুষ চাইলে পরে দিতে হবে। অধীরবাবু, কেন মানুষ অধীরবাবুকে হারাবে না? উনি 25 বছরের এমপি, একটা এমসের মতো বড় হসপিটালে মুর্শিদাবাদ পিছিয়ে বর্গের জেলাতে আনলো না কেন? সেন্ট্রাল ইউনিভার্সিটি ফুল ফ্লেজে নিয়ে আসলো না কেন? এই প্রশ্ন তো থেকে যাচ্ছে। একজন এমপির 1 বছরে 10 জন বাচ্চাকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য রেকমেন্ডেশন করা যায়। কটা দলিতের সন্তানকে করেছে, কটা আদিবাসীর করেছে, কটা পিছিয়ে বর্গের মুসলিম পরিবারের ছেলে মেয়েদের করেছে, নাম দিয়েছে? দেখুন, নেই। কিন্তু ভোটটা দলিতের বেশি নিয়েছে, আদিবাসীর বেশি নিয়েছে, মুসলমানের বেশি নিয়েছে। আজকে মুসলিম সমাজ, দলিত, আদিবাসী বুঝতে পেরেছে কি এমপি করে লাভ নেই, আমাদের লস হচ্ছে, শুধু এনার পেনশন বাড়ছে হয়তো, সেই জন্য ওনাকে পরাস্ত করেছে।